কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী এবং তার এই জন্মবার্ষিকীতে তার সম্পর্কে ছোট ছোট অনেক গল্প, অনেক কাহিনী আছে যেগুলো আমাদের অনেকের কাছে জানা, অনেকের কাছে অজানা। সেটা হতেই পারে, কিন্তু আমরা যদি একটু স্মৃতিচারণ করে নিই এরকম কোনো ঘটনা দিয়ে, তাহলে বোধহয় আমাদের কোথাও ভালো লাগার পরিধিটা বাড়ে, জানার পরিধিটা বাড়ে। তাই আমি দুটি পর্ব নির্বাচন করেছি। প্রথম পর্বে রবীন্দ্রনাথ এবং নজরুলের একটি ঘটনা বলবো, এবং তার পরের পর্ব শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ নজরুলের আরেকটি ঘটনা বলবো। তো আজকে প্রথম পর্ব। ৭ই জানুয়ারি ১৯২২ সকালবেলা বিজলি পত্রিকার ৪টি কপি হাতে নিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে হাজির হলেন কবি কাজী নজরুল ইসলাম। তখন তার বয়স মাত্র ২৩ বছর। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নজরুল ইসলামের বয়সের পার্থক্য ছিল ৩৮ বছর, কিন্তু এই বয়সের পার্থক্যের মধ্যেও এত স্নেহ ছিল, এত ভালোবাসা ছিল দুজনের মধ্যে। তো সেখানে গিয়ে কাজী নজরুল ইসলাম বলছেন, গুরুজি আপনাকে হত্যা করব, গুরুজি আপনাকে হত্যা করব, গুরুজি গুরুজি বলে ভীষণ ভাবে চেঁচামেচি করছেন, বিচিত্র অঙ্গভঙ্গিমায় চিৎকার। এখন শান্ত ধ্যানগম্ভীর ব্যক্তিত্বের অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কি অমন করে চিৎকার করা বা বিভিন্ন অঙ্গভঙ্গিমায় চেঁচানো যে কোনো মানুষের পক্ষে বেমানান ছিল। তবুও নজরুল স্বভাবসুলভ আচরণে সেদিনটা করে দেখিয়েছিলেন। অথচ জোড়াসাঁকো পুরো বাড়িটাই শান্ত, স্নিগ্ধ, ভীষণ সুন্দর একটা পরিবেশের। সেই বাড়িতে বিভিন্ন বাঘা বাঘা লোক আসতেন, পণ্ডিত আসতেন, মনীষী আসতেন, কিন্তু সবার মধ্যে একটা এরকম চিন্তা ভাবনা থাকতো বা একটা ইতস্তত বোধ করতেন বা দ্বিধাগ্রস্ত হয়ে পড়তেন যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে কি করে কথা বলবো। কেউ কখনো একটু সময়ের জন্য কোনো অসংলগ্ন আচরণ করতেন না, চেঁচামেচি তো দূরের কথা। তো নজরুল সেদিন ঠাকুরবাড়ির এই শান্ত সমাহিত নীরব পরিবেশ ভঙ্গ করে একেবারে অকম্পিত কণ্ঠে চিৎকার করে গুরুজি আপনাকে হত্যা করব বলে পৌঁছে গেছে। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর একটু বিরক্ত হননি, একটু বিব্রত হননি এবং অসন্তুষ্টও হননি। কারণ নজরুল যে একদিন বিশ্ববিখ্যাত কবি হবেন রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও জানতেন, তিনি বিশ্বাস করতেন মনে মনে। তা না হলে এরকম একটা চালচুলোহীন, অর্ধশিক্ষিত, গোয়ার, বোহেমিয়ান এরকম এক যুবকের প্রতি এত বেশি স্নেহ কেন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের? তিনি নজরুলের মধ্যে আবিষ্কার করেছিলেন নির্ভীক ব্যক্তিত্ব, অনমনীয় আত্মপ্রত্যয়, দুর্জয় অহংবোধ এবং অবিসংবাদিত দেশপ্রেম। তাই নজরুলের এসব উৎপাদ রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়ই সহ্য করতেন, মেনেও নিয়েছিলেন। তো এসবের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর উপর থেকে বললেন, কি হয়েছে, ষাঁড়ের মতো এমন চেঁচাচ্ছ কেন, এসো উপরে এসে বসো। এবার বিজলি পত্রিকা হাতে নজরুল উপরে গেছেন, রবীন্দ্রনাথকে সামনে বসিয়ে বিচিত্র ভঙ্গিমায় বিদ্রোহী কবিতাটি শুনিয়ে দিলেন, যা আগের দিন ছাপা হয়েছে বিজলি পত্রিকায়। রবীন্দ্রনাথ ঠাকুর বিস্ময়ে অভিভূত হয়ে স্তব্ধ হয়ে শুনলেন কবিতাটি, এবং তারপর নজরুলের মুখের দিকে তাকিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়ালেন এবং ধীরে ধীরে উঠে বললেন, হ্যাঁ কাজী, তুমি আমাকে সত্যি হত্যা করবে। তোমার কবিতায় আমি মুগ্ধ হয়েছি, তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে কোনো সন্দেহ নেই। তোমার কবিতার জগৎ আলোকিত হোক, এই প্রার্থনা করি আমি ঈশ্বরের কাছে।